আমাদের একটা প্রত্যাশা ছিল যে এই গভর্নমেন্ট তাদের উপরে যে মূল যে দায়িত্বটা, জনগণ তাদের দিকে তাকিয়ে আছে একটি জাতীয় নির্বাচনের জন্য। জনগণ আশা করে যে অল্প সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন হবে, আর জাতীয় নির্বাচন না হওয়ার কারণে এই বাংলাদেশে বর্তমানে যে বিভিন্ন সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলিকে এই গভর্নমেন্ট ফেস করতে পারছে না। কারণ এই সমস্যাগুলিকে ফেস করার জন্য অবশ্যই একটি নির্বাচিত গভর্নমেন্ট দরকার। এটা কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। ডাকসু নির্বাচন দিয়েছে অনেকদিন পরে। আমরা আমাদের বিএনপির আমাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে। অত্যন্ত যোগ্য এবং জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ছাত্রনেতা, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত জনপ্রিয়তা, এবং শুধু ছাত্রদল নয়, সকল শ্রেণীর সকল মতাদর্শের ছাত্রদের মধ্যে যাদের ব্যাপক জনপ্রিয়তা, এরকম বেছে বেছে ছাত্র নেতাদের দিয়ে একটা প্যানেল জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই তারা তাদের ভোটের মধ্যে দিয়ে তাদের আগামী দিনের ডাকসুর নেতৃত্ব বেছে নেবেন। সেখানে আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক ঐতিহ্য রয়েছে, অবদান রয়েছে। বিগত শেখ হাসিনার 17টি বছর ছাত্রদলের নেতাকর্মীরা যে জুলুম, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, আমি মনে করি সেই কথাটা বিবেচনা রেখে সাধারণ ভোটাররা তাদের সিদ্ধান্ত নেবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যে ত্যাগ করেছে, আমি যদি অল্পতেও বলি, বেশি পিছনে আমি যাব না, যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যে শহীদদের সংখ্যা, সেই সংখ্যায় আমাদের অন্য অন্য দলের থেকে আমাদের সংখ্যাটা অনেক বেশি। তো এই জন্য আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান, তাদের ভূমিকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদের ত্যাগ, তাদের আত্মহতি, সকল বিষয় বিবেচনা রেখে ছাত্র দলের প্যানেলের পক্ষে তারা রায় দেবেন।